একেই বলে চান কপাল, এ যেন মেঘ না চাইতেই বৃষ্টি। আইপিএলে ৬ কোটি রুপিতে নিজের পুরনো দল দিল্লি ক্যাপিটালসের হয়ে দল পেলেন টাইগার কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। আর তাই তো আইপিএল খেলতে ভারতের উদ্দেশ্যে রওনা দিলেন এই বামহাতি পেস বোলার। ২০২৫-এর আইপিএলের নিলামে মুস্তাফিজের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। তবে নিলামে আইপিএলের কোনো ফ্র্যাঞ্চাইজি মুস্তাফিজকে নিতে আগ্রহ দেখায়নি, যার কারণে অবিকৃত থেকে গিয়েছিলেন এই বাংলাদেশি পেস বোলার। আর এবার ভারত পাকিস্তান যুদ্ধের কারণে স্থগিত হওয়া আইপিএল আবারও শুরু হচ্ছে ১৭ মে থেকে। আর নিরাপত্তার সংখ্যা নিয়ে অনেক বিদেশি খেলোয়াড় আইপিএল খেলতে অনীহা প্রকাশ করেছে। ঠিক তেমনই দিল্লি ক্যাপিটালসের ওপেনার ব্যাটার জ্যাক ফ্লেচার ম্যাকগার্ক এবারের আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন। আর তাই তো এই অজি খেলোয়াড়ের পরিবর্তে টাইগার পেসার মুস্তাফিজকে প্রায় ৬ কোটি রুপি চুক্তিতে দলে ফিরিয়েছে দিল্লি ক্যাপিটালস। সর্বশেষ ২০২২ আইপিএল মৌসুমে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন এই টাইগার পেস বোলার। এবারের আসরে দুর্দান্ত ফর্মে রয়েছে দিল্লি ক্যাপিটালস। বর্তমানে পয়েন্ট টেবিলের ৫ নম্বরে অবস্থান করছে এই দলটি। আর তাই তো প্লে অফে উঠতে দলকে শক্তিশালী করতে অভিজ্ঞ বোলার মুস্তাফিজকে দলে ফিরিয়েছে দিল্লি ক্যাপিটালস। তবে বিসিবির এনওসি জটিলতা নিয়ে অনেকটা শঙ্কা রয়েছে। তো দর্শক, আপনাদের কি মনে হয়, মুস্তাফিজ কি পারবে শেষ পর্যন্ত আইপিএল খেলতে? সেই সাথে আপনাদের মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ।